নাই ভালো করে এটা যে রান্না হয় নাই এটা দিয়ে তুমি কি বলতে চাও বলো। এরপর পানি স্পষ্ট দেখা যাচ্ছে রে ভাই, এটা মনে হচ্ছে পানির সাথে কিছু হচ্ছে যে হলুদ মরিচ মিক্স করছে এগুলাতে। এ ভাই দেখেন দেখেন সুলছে কিনা আলু আলু সুলছে আলু তো ছিলাই নাই আপনি মেশে আরে ভাই আপনি অন্যটা অন্য স্বীকার করেন, অন্য হইতেছে কিন্তু এক্সকিউজ দিবেন না ভাই, প্লিজ আল্লাহর রাস্তায় এক্সকিউজ দিবেন না। না ভাই শুনেন শুনেন, আপনার চেহারা দেখে আমাদের কোনো মার্সি আসবে না, কারণ আপনারা 42 বছর ধরে এই ক্যাফেটেরিয়া চালানোর পরে ন্যূনতম নট আ সিঙ্গেল চেঞ্জ আমরা দেখি নাই। তাহলে আপনাকে কেন রাখবো? আপনি তিনটা কারণ বলেন কেন আপনার ক্যাফেটেরিয়া এবং আপনার মালিককে আমরা রাখবো। তিনটা কারণ বলেন আপনি। আপনি একটু শিক্ষিত মানুষ, আপনি তিনটা কারণ বলেন। আলটিমেটামের কথা বলি নাই, আপনি তিনটা কারণ বলেন আপনাকে কেন রাখা দরকার, এখানে আপনার কেন প্রয়োজন বলেন। আপনি তিনটা কারণ বলেন। আচ্ছা আমি বলি আপনাকে, এই ক্যাফেটেরিয়ায় কেউ কি এখন ফাও খাই, টাকা কম দেয়? তাহলে তাহলে আর কি আপনারা আলু খাওয়াচ্ছেন পচা, ডালের মধ্যে ডাল নাই, এগুলো কি এগুলো কোন ধরনের আচরণ ভাই? একজন কর্মচারী নট আ সিঙ্গেল আমরা গিয়ে দেখেছি আপনার মাথায় কোনো ক্যাপ নাই, এবং কর্মচারীরা সরাসরি বলছে ভাই আমাদেরকে তো ক্যাপ কিনেই দেয় নাই, আমরা ক্যাপ পরবো কিভাবে? আপনাদের বলা হয় না ক্যাপের কথা? শুনো, এরপরে রান্নাঘরের আনাচে কানাচে বিভিন্ন জায়গায় সিগারেটের ওই ফিল্টারের যে অংশটা ওটা পরে আছে, এবং আরও দেখেছি কয়েকজন কর্মচারী সম্পূর্ণ হাফ প্যান্ট পরে কাজ করতেছে। আমার রান্নাঘরে যদি হাফ প্যান্ট পরে কাজ করে তাহলে আপনার টাকার কি দরকার? আপনি কিসের ম্যানেজারি করেন? আপনি ম্যানেজারিয়াল নিয়ম জানেন কোনো? তাহলে ফাইজলামি করার দরকার নাই। আপনি এবং আপনার মালিক সহ টোটালি বসে সিদ্ধান্ত নেন 15 দিনের মধ্যে আপনারা শিক্ষার্থীর জন্য কি করতে পারবেন। এটা মানুষের মুখে মুখে হয়ে যেতে হবে সূর্য হোসেন হলের ক্যাফেটেরিয়া ভালো হয়েছে। 15 দিনের মধ্যে যদি না হয় তাহলে 15 দিন পরে আপনারা চলে যাওয়ার জন্য সম্পূর্ণভাবে মানসিকভাবে প্রস্তুত থাকুন। এর বাইরে কোনো কথা হবে না, এটাই শেষ।